আসসালামু আলাইকুম সবাইকে। সানজুস ক্রিয়েশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 30 থেকে 31 বডির কামিজের মাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি কাপড়ের পরিমাণ। 38 থেকে 40 ইঞ্চি লম্বার জন্য মোট 2 গজ 4 গিরাও কাপড়ের প্রয়োজন হবে। এরপর কাপড় ভাঁজ করার নিয়ম। প্রথমে পুরো কাপড়টাকে লম্বালম্বিভাবে 2 পার্টে ভাঁজ করে নিতে হবে। এই যে ধরলাম এটা একটা কাপড়, এটা লম্বা, যে এদিকে লম্বার দিকে, তাহলে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিলাম। এরপর 30 থেকে 31 ইঞ্চি বডির নিচের ঘেরের হিসাব অনুযায়ী মোট 11.5 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পরিমাণ সামনের দিকে ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিন। এটা তো প্রথমে এখন 2 পার্ট আছে, তাই না? এটাকে 4 পার্ট করে নিতে হবে। এই যে এর ঘের কত আছে এখানে? 7.5 ইঞ্চি, আরও 2.5 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চি। তাহলে এটাকে এভাবে ভাঁজ করা লাগবে। 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি, আরও 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা, তাহলে 11 ইঞ্চি। সেটা কীভাবে 11 ইঞ্চি? এই 4 পার্ট হওয়ার পর 11 ইঞ্চি, মানে এখন এখানে ফিতাটা ধরলে 11 ইঞ্চি হবে। আর এই যে বাকি যে কাপড়টা, এখান থেকে হাতা কাটিং করতে হবে, আর গলার পট্টি। ভাঁজ করার পর যে দিকটি বন্ধ বা আটকানো থাকবে সেদিকে নিজেকে দাঁড়াতে হবে। তো আমরা দেখি এটার বন্ধ দিক কোন দিকে। এই যে এটা হলো বন্ধ দিক, এটা এর পাশে খোলা দিক। তাহলে এই যে বন্ধ দিকের দিকে আমাকে দাঁড়াতে হবে। দাঁড়ায় এখান থেকে যে আটকানো পাশ থেকে পুট, গলা এবং সব ধরনের ড্রয়িং মার্জিন করা শুরু করতে হবে। যে এই যে পুট, গলার চওড়া, এটা এখান থেকে ফিতা ধরে এদিকে নিতে হবে। যেমন গলার চওড়া, যে পেছনের গলা, আচ্ছা, যেমন যে শোল্ডার হচ্ছে, শোল্ডার কত আছে? 5.5 ইঞ্চি। তাহলে এখানে ফিতা ধরে এ পর্যন্ত 5.5 ইঞ্চি নিতে হবে। আর খোলা পাশ থেকে আর্ম হোল ও সাইড ফাড়া কাটিং করতে হবে। এই যে আর্ম হোল, সাইড ফাড়া, পুট, শোল্ডার যদি এদিক থেকে না হয়, আর্ম হোল, সাইড ফাড়া অলরেডি অটোমেটিক্যালি এদিকে চলে যাবে, এটা নিয়ে সমস্যা নেই। এখন আমরা এটা দেখি, এখানে শোল্ডার বা কাঁধের মাপ, এটা হবে 5.5 ইঞ্চি। এই পুরোটা হচ্ছে 5.5 ইঞ্চি। আর গলার চওড়া, এই যে এতটুকু হলো গলার চওড়া, এটা 2 ইঞ্চি 2 দাগ। ফিতা দিয়ে আমি দেখাই। এই যে এখানে বড় করে দাগ দেওয়া আছে, এটা তো 2 ইঞ্চি, এটা তো সবাই বুঝেন। 1 2, এই যে 2 দাগ, 1 2, তাহলে 2 ইঞ্চি 2 দাগ। এটা হলো 2 ইঞ্চি 2 দাগ। তারপরে এটা হচ্ছে সামনের গলা হচ্ছে 5 ইঞ্চি, পেছনের গলা হচ্ছে 4 ইঞ্চি। আর এই যে এটা হলো মোড়ার শেপ 6 ইঞ্চি। মোড়ার শেপ বগলের মাপ বা আর্ম হোল 6 ইঞ্চি। 6 ইঞ্চি কীভাবে নিতে হবে? 6 ইঞ্চি, এই যে এই দাগটা 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি। আর এদিকে যে বডির জন্য মাপ নেওয়া হয়েছে, 30কে 4 দ্বারা ভাগ করলে 30/4, 7.5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে, তাহলে 8.5 ইঞ্চি নিতে হবে। এখানে একটা শেপ ক্রিয়েট হলো, সেখান থেকে যে এইভাবে দাগ দিয়ে আর্ম হোল বা মোড়ার শেপটা করতে হবে। তো এই আর্ম হোল, এটা হচ্ছে 6 ইঞ্চি। আর এই যে এটা হলো আর্ম হোলের যে দাগ। তারপরে যে দাগ আছে, এটা হচ্ছে তালপাট কাটিং করতে হবে কামিজের সামনের অংশের জন্য, এটা হচ্ছে 1/2 ইঞ্চি। আর্ম হোল থেকে আরও 1/2 ইঞ্চি যে ডিপ করে এটা কাটতে হবে। এই যে সামনেরটা তো আর্ম হোল গেলই, পেছনেরটা আরও সামনের, শুধুমাত্র সামনের পার্টের জন্য এটা কাট করতে হবে। এটা কাটিংয়ের সময় বোঝানো হবে, মানে এখানে তো 4 পার্টে ভাঁজ করা আছে, তাই না? মানে সামনের পার্ট, পিছনের পার্ট একসাথে বের হবে। কিন্তু এই সব কিছু কাটা শেষ হয়ে গেলে পেছনের পার্টটা সরাই নিতে হবে। সরাই নিয়ে শুধু সামনের পার্টে তাল পাটটা কাটিং করতে হবে। এখন আসি হচ্ছে বডিতে। 30 বডির জন্য তাহলে 30/4, 7.5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 8.5 ইঞ্চি। তারপর এটার কোমর বা পেট, এটা হবে 28/4, মানে হচ্ছে 7 ইঞ্চি, আরও 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 8 ইঞ্চি।
তারপরে কোমর 30/4 7.5, আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা, মানে 8.5। আর এই যে সাইড ফাড়া, এখানে 18 বা 19 ইঞ্চি দৈর্ঘ্য বরাবর সাইড ফাড়া নিতে হবে। মানে এই যে শোল্ডার থেকে ফিতা ধরতে হবে, ফিতা ধরে 18 বা 19 ইঞ্চি নিতে হবে। আর এটা হলো ভাঁজ লাইন, 4 পার্ট। এই যে এটা ভাঁজ লাইন, কয় পার্ট আছে? 1 2 3 4, 4 পার্ট আছে। এখানে লম্বা আমি লিখছি 38 ইঞ্চি। লম্বা হচ্ছে একটা মানুষের দৈর্ঘ্য অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী, তো যেটাই লম্বা নাও হোক না কেন, সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। নিচে তো ভাঁজ করে সেলাই করতে হবে, সেজন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তারপর আসলে হচ্ছে ঘের লাইন। ঘের লাইনের মাপটা কীভাবে নিতে হয়? হিপ লাইন বা এই যে সাইড ফাড়া তো যে লম্বার দিকে 18 ইঞ্চি দৈর্ঘ্য বরাবর, তাই না? কিন্তু এই যে প্রস্থর দিকে এটাকে বলা হয় হিপ লাইন। এই হিপ লাইন যতটা থাকবে তার সাথে আরও হচ্ছে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিতে হবে, নিয়ে সেটাই হলো ঘেরের মাপ, নিচের ঘেরের মাপ। আরও 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার যেহেতু সব জায়গায় নিতে হয়, তাহলে এখানে হিপ লাইন কত? 30/4 7.5, আরও 2.5 ইঞ্চি এক্সট্রা, তাহলে 10 ইঞ্চি। আরও 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিতে হবে, তাহলে 11 ইঞ্চি। এটা গেল হচ্ছে কামিজের মাপ। এখন এটা হলো হাতা, ঠিক আছে? হাতা হচ্ছে এখানে 2 পার্ট করে আর্ট করা আছে, মানে এটা যেরকম 4 পার্ট, কামিজের সামনের পার্ট আর পেছনের পার্ট একসাথে বের হয়েছে, কিন্তু এখানে হাতাটা ড্রয়িং করা আছে 2 পার্ট অনুযায়ী। মানে এখানে একটা হাতা বের হবে, একটা হাতার মাপে একটা হাতা কেটে নিতে হবে। হলো যে একটা কাপড় হাতার জন্য আমরা কাটবো, তাহলে যে এরকম 2 ভাগ করে নিলাম, তাহলে কয়টা পার্ট হলো? 1 2, 2টা পার্ট হলো, তাই না? এখন এই যে হাতার যে লম্বা, এখান থেকে যে লম্বা নিতে হবে, সেটা হচ্ছে 18 থেকে 19 ইঞ্চি নেওয়া যাবে, অথবা পছন্দ অনুযায়ী। কেউ শর্ট হাতা পরতে চায়, কেউ লং হাতা, কেউ 3/4 হাতা, সেটা হচ্ছে পছন্দ অনুযায়ী হাতা লম্বা নিতে হবে, হ্যাঁ। এবং আরও 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিতে হবে, ভাঁজ করে সেলাই করার জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হয় সব জায়গাতে। এখন আমরা মাপ নিব ওখান থেকে সবসময়, এই যে যেটা হচ্ছে বন্ধ দিক থেকে, হ্যাঁ, বন্ধ দিক থেকে, যে এটা হচ্ছে খোলা দিক, এটা হচ্ছে বন্ধ দিক, এটা হচ্ছে খোলা দিক। তো খোলা দিকে 3 ইঞ্চি যে হ্যাঁ ফিতাটা ধরতে হবে, ধরে এই যে এই পর্যন্ত 3 ইঞ্চি, তাই না? এই যে 3 ইঞ্চি ডাউন করতে হবে হাতাতে। সেটা কীভাবে করতে হবে আঁকায় দেখাই দিই। এই যে এটা হচ্ছে বন্ধ দিক থেকে এভাবে একটা শেপ করা লাগবে। দেন এখন কি থাকলো? এটা তো শেপটা হয়ে গেল, এই শেপটা সহজেই। এখন হাতার মুখ বা ঘের, এখানে 4.5 ইঞ্চি লিখছি, বাট এটা ইচ্ছা মতো। এখনকার যেরকম বেল হাতা অনেকটা চড়াভাবে থাকে, কোনো হাতা একদম চুজ হাতা, হাতের সাথে এরকম লেগে থাকে। তো আমরা কতটুকু চাচ্ছি, এই যে যদি একদম টাইট হাতা চাই, তাহলে যে কত আসে আমার হাতে। আবার সবার হাতের মাপও সমান না, হাত চিকন হয়, মোটা হয়, মানে যার জন্য যাওয়াটা বানাচ্ছি তার মাপে বানাতে হবে। তো এখানে 6 আসে, 6 আসলে 2 ভাগ করলে হবে 3 ইঞ্চি। আরও 1 ইঞ্চি নেব হচ্ছে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা, তাহলে এখান থেকে ধরে 4 ইঞ্চিতে আমি নেব 4। এটাকে এভাবে শেপ কাটার দিয়ে মিলাই দিতে হবে। আমি এখন হাত দিয়ে দিচ্ছি তাড়া হওয়ার জন্য। তারপরে এই লাইন বরাবর কেটে নিতে হবে, তাহলে হাতা বের হয়ে গেল। তারপরে যে হাতাটা বের হলো, আর একটা হাতার কাপড় এভাবে ভাঁজ করে এটার উপর ধরবো, ধরে এভাবে এভাবে কেটে নেব। তো আজকের মতো ক্লাসে এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।